বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কথার লড়াই চলছে দুই দেশের রাজনীতিবিদ ও নাগরিকদের মধ্যে। সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দিয়ে শুভেন্দু বলেছেন, অতীত ভুলে যাবেন না। সোমবার বনগাঁও পেট্রোপল সীমান্তে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে শুভেন্দু এই হুমকি দেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ইউনূস হুঁশিয়ার, একদিনে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি, পাঙ্গা নিতে আসবেন না। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে লড়তে বাংলাদেশকে সহায়তা করেছিল ভারত। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন, 1971 সালে 17,000 ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছেন, ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হয় না। বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে, এটা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা 5 দিন বন্ধ রাখবো। তারপর 2025 সালে আমরা লাগাতার বন্ধ করে দেব। ওরা আলু পেঁয়াজ কিভাবে খায় সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। এদিকে ভারতের পক্ষে এমন উস্কানিমূলক বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, গত 50 বছরে বাংলাদেশ ভারতের সঙ্গে আপোষ, আত্মসমর্পণ ও নতজানু আলোচনার মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে, কিন্তু ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই হতাশাজনক। বিশ্বাসঘাতকতা, শোষণ এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবহেলা। এখন নতুন এক দৃষ্টিভঙ্গির সময় এসেছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে দৃঢ় প্রত্যয় এবং স্পষ্টতার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আর কোনো অন্যায় আপোষ হবে না। আমরা যা ন্যায়সঙ্গতভাবে আমাদের অধিকার তা দৃঢ়ভাবে রক্ষা করব এবং দাবি করব। তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের ছায়া নয়, বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায়। আমাদের সার্বভৌমত্ব এবং স্বার্থ অদলযোগ্য এবং এগুলো রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।